ঠিক আছে, ক্রাস্টাসিয়াস শ্রেণীর প্রাণী। পোকা বলি আমরা ইনসেক্টা শ্রেণীর প্রাণীদেরকে। এদের এই যে অংশটা আছে, অংশটা হচ্ছে কেরোস্টাম। আর এই যে এটার যে শ্রেণীটা আছে, এটার নাম কি বলা হয়? ক্রাস্টাসিয়া। ক্রাস্টাসিয়া কি জন্য বলা হয়? যে ক্যারাপেস আছে এটার, দেখছেন আপনারা এই যে উপরের যে আবরণটা আছে, এটার নাম কি? ক্যারাপেস বলা হয়। এদের যে চোখগুলো আছে, এই চোখগুলারে বলা হয় কি? পুঞ্জাক্ষী নামে অভিহিত করা হয়। ঠিক আছে, এদের উপাঙ্গ যেগুলো আছে, উপাঙ্গের মধ্যে আপনারা দেখেন এই যে প্রথম, এই যে আমি ধরতেছি যে লম্বা সুরের মতো যে অংশটা আছে, এটার নাম বলা হয় এন্টিনা। ঠিক আছে, প্রথম এন্টিনা, বা এটার একটা নাম কি বলা হয়? এন্টিনিউল নামে অভিহিত করা হয়। আর এই যে একটা অংশ দেখতেছেন আপনারা, এটার মধ্যেও কিন্তু একটা সুর আছে, দেখছেন আপনারা, এটার নাম কি বলা হয়? মূলত এন্টিনা বা দ্বিতীয় এন্টিনা নামে অভিহিত করা হয়। এন্টিনা আপনারা এরকম ভাবে বলবেন, এন্টিনিউল, তারপরে কি? এন্টিনা। ঠিক আছে, তারপরে কি থাকলো? এইখানটায় এরকম ভাবে ক্যারাপেস থাকে। এদের ওয়াকিং লেগ থাকে, এরকম ভাবে হাঁটার পা। ঠিক আছে, আর এই পা গুলো হচ্ছে সন্তরণ পা। ঠিক আছে, বলা হয় সবশেষ যে পাটা আছে, এটার নাম কি বলা হয়? ইউরোপড নামে অভিহিত করা হয়। আর এই যে নিচের যে অংশটা আছে, এটার নাম কি বলা হয়? টেলসন। ঠিক আছে, এই অংশগুলো আপনারা বইয়ের মধ্যে আরো সুন্দর পাবেন। তো আমরা যদি একটু কি কাজ করি, এদের এই যে অংশটা আছে, এটা একদম গোড়া থেকে আমরা বের করবো। দেখেন স্ট্যাটাসিস দেখা যায়, দেখছেন কি ভিতরে ওই যে ছোট্ট, আমরা এই যে চোখটারে যে সরাই, ভিতরে একটু বালিকণার মতো দেখা যায় যে এটার মধ্যে। এই যে আমার দেখাবো, সবাইরে দেখাবো, আপনারা চুপ করে থাকবেন, সবাইরে দেখাবো। দেখছেন ভিতরে এই যে ছোট্ট বালিকণার মতো বাইরে বের করা, এটার মধ্যে এই যে কালো স্পট দেখা যায় এটাতে, এটাই স্ট্যাটাসিস্ট, এটাই বের করবো আমরা। এই পাশে একটু দেখেন, এই যে ছোট্ট, এই যে ভিতরে এই যে বালিকণার মতো দেখা যায়, এই যে আমার এটার এই যে মাথার উপরে, দেখছেন আপনারা? এই যে হ্যাঁ, এই যে দেখেন এই যে এন্টিনিউলের মধ্যে এই যে ভিতরে এই যে বালিকণার মতো, এই যে স্ট্যাটাসিস্ট, এটারে বের করব। ঠিক আছে, এই যে ছোট্ট এই যে অংশটা আছে, এটাই আমরা তাই না কি করবো? এই যে এখান থেকে দুইটার মধ্যে আছে, একটা যদি মিস করেন তাহলে এন্টিনিউল আছে কয়টা? এই যে লম্বা সুরসহ যেটা আছে, এটা দুইটা আছে। আপনারটা মিস করলেও দুইটাতে, তাহলে আরেকজনেরটা আছে, ওইটা নেওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে ভালো নিজেরটা থেকে নিজে বাইরে বের করা। চিংড়ি যত বড় হবে আপনারা তত বড় বড় উপাঙ্গগুলো পাবেন, তত বড় স্ট্যাটাসিস্ট পাবেন, আপনার করতে যায় সুবিধা হবে। তাই আপনি কি কালারের কতটুকু পান, পচা পান না ভালো পান, তার চাইতে ভালো বিষয় হচ্ছে 2-3টা চিংড়ি নিজে নিজে জোগাড় করে আনা। ঠিক আছে, বাজারে কিনতে পারবেন মোটামুটি, যদি আধা কেজি 1 কেজি কিনে নেন, 3-4 জনে 5 জনে মিলে ভাগ করে নিতে পারবেন। ঠিক আছে, একটু আপনারা এই যে এরকম ভাবে কি কাজ করবেন, এটা এরকম ভাবে গোড়াই ধরবেন, এটার গোড়াই ধরে একদম গোড়াই ধরে কি করবেন? এরকম টান দিয়া বাইরে বের করে নিয়ে আসবেন। কারণ বাইরে বের করে নিয়ে আসলে আপনারা দেখেন এদের এই যে গোড়ার মধ্যে এই যে বালিকণার মতো একটা কণা দেখতেছেন, এই যে এখানে এই যে এই যে এই যে এই যে স্ট্যাটাসিস্ট। ঠিক আছে, এই যে বালিকণার মতো যে কণাটা আছে, দেখছেন আপনার এই যে ভিতরে এই যে কালো বালিকণার মতো একটা অংশ, এই যে এখানে দেখা যাচ্ছে। এই অংশটা আমরা কি করব? আপনার সাধারণত ব্লেড নেবেন হাতে। ব্লেড কি আছে? নর্মাল ব্লেড আছে কারো কাছে? নর্মাল ব্লেড, এটা স্ক্যালপেলের ব্লেড দিয়ে হাত কাটবেন, দেন স্ক্যালপেলের ব্লেডই দেন। এগুলো কিন্তু অনেকে ধার, সুতরাং এটা ইউজ করেন না, নর্মাল ব্লেডও আনবেন। পুরো মাথাটা ছিল না, আবার এটা রেখে দিবা এখানে। এই যে এইখান দিয়ে আপনারা এই যে দেখেন মোটা অংশ আছে, এদের চিকন অংশ না, কিন্তু এই যে মোটা অংশ দেখছেন, এদিক দিয়ে কাটবেন নর্মাল ব্লেড দিয়ে, আঙ্গুল কাটেন না কাটার সময়। ঠিক আছে, এই যে এখানে এই যে মোটা অংশ, এটা কি চিকন অংশ না? এই যে মোটা অংশটা আছে, এটা দিয়ে কাটবেন এখানে। ঠিক আছে, এই যে একটু এটা আমরা এই যে ওপেন করবো স্লাইটলি, যেরকম ভাবে ওপেন করলাম, করার পরে এই যে দেখেন এই যে এইখানে এই যে অংশটা আছে, যে আমার মাথার এই যে এটার উপরে। ঠিক আছে, আমরা কি কাজ করলাম? এই যে এটারে ওপেন করলে এমনিতে স্ট্যাটাসিস্ট কি করবে? এই যে দেখেন বাইরে বের হয়ে আসছে, এই যে স্ট্যাটাসিস্ট দেখা যায়, এই যে কালো। হ্যাঁ, আমি দেখাবো। এই যে স্ট্যাটাসিস্ট দেখছেন আমার হাতের উপরে, এই যে কালো চোখের মতো এই যে লাগে, এই যে দেখছেন কি? না দেখা বললেন না? জি, এই যে কালো দেখছেন স্ট্যাটাসিস্ট, এই যে ছোট্ট ইন্দাকার যে উপরে এটা সরাইছি, এই যে দেখেন এই যে দেখছেন, এটা কালো দেখা যায়। এটারে শুধু কাইটা বাইরে বের করে নিয়ে আসবেন, আপনার সাইডে দিয়ে দেখাই দিবেন। ঠিক আছে, এরকম ভাবে
কাইটা এটারে কি করবেন, এরকম তুলে ফেলবেন। ঠিক আছে, এই পিচ্ছি পিচ্ছি জিনিসের মধ্যে এত না কিছু। এই যে এখন দেখেন, এই যে আলাদা করে নিয়ে আসছে, এই যে কালো চোখের মতো যে অংশটা দেখছেন আপনারা, এই যে কালো এই অংশটা নিয়ে আসছে, আপনারা এটা দেখায় দেবেন। এই ছিল স্ট্যাটোসিস্ট। কোথায় থাকে বলেন তো? এন্টিনিউলের মধ্যে, প্রথম এন্টিনাতে। পারবেন কি একটু একটু আপনারা? ওকে ফাইন। আমরা এখন একটু রক্ত সংবহন তন্ত্র আর ইয়েতে চলে যাব একটু। এটার অবস্থা আগেই খারাপ। এটা যে বাইরে বের হয়ে যাচ্ছে যেটা, এটার নাম বলা হয় হ্যাপাটোপ্যানক্রিয়াস। হ্যাপাটিক শব্দের অর্থ কি আপনারা কি জানেন? যকৃত। প্যানক্রিয়াস শব্দের অর্থ কি? অগ্নাশয়। এদের যকৃত আর অগ্নাশয় দুইটা থাকে একসাথে। এই যে এটা গইলা বাইরে বের হয়ে যেতেছে। এই যে উপরের যে অংশটা আছে না, এটা আমরা কি করব, এই যে এরকম ভাবে ছাড়াই নিব। ঠিক আছে, যে ক্যারাপেসটা সরাচ্ছি আমরা, দেখছেন কি আপনারা? এটা করার সময় এই ক্যারাপেসটা সাবধানে সরাবেন এখান থেকে। কত সুন্দর ছবি তোলা চলছে। মশা কামড়ায় একাকার করে ফেলতেছে। সেদিন ডেঙ্গু যদি হয় খালি ওরা টের পাইবা। তোমারই বলছি, ডেঙ্গু হইলে তোমার নাম্বার দিব না। তোমার জন্যই তো আসছে মশা। তোমারে পাইলে সে না হইব। দেখেন আমরা এই যে ওই অংশটা কি করে নিচ্ছি, এটা সরাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা? যে উপরের ক্যারাপেসটা এখন তার হৃদয় খুঁজে বের করবো, যদি কাউরে না দিয়া থাকে আসলে। ঠিক আছে, দিয়ে দিলে তো আসলে পাওয়া যাইতো না। উপরের এই যে পাতলা পর্দাগুলা দেখছেন আপনারা, এই যে পাতলা পর্দা, একটু খেয়াল করেন, এই যে পাতলা পর্দা, তার হৃদয় অলরেডি বের হওয়া। ঠিক আছে, হ্যাঁ শিওর। এই যে পাতলা যে পর্দাটা আছে আপনারা দেখছেন, এই যে এই পর্দাটা আমরা সরাচ্ছি এইখান থেকে। ঠিক আছে, নষ্ট হোক এটা দিয়েই করতে হইব। বাংলাদেশ না রে, বাংলাদেশে এত সব ভালো ভালো পাবেন, এটা আশা করাটা খুব কঠিন। আপনারা যে কাজটা করবেন, এই যে দুইটা ইয়ে আছে না, এখানে আলপিন দিয়ে লাগাই নেবেন আপনাদের, তাহলে সুবিধা হবে। যে এখানে লাগাবেন, আর এই যে দুইটা এই যে এই টানা দিয়া এখানে কি কাজ করবেন, মরও বাসও যাই করে আমার উপরে একটাও করো না কিন্তু, আমি ভেঙে যাবো। যেদিকে মরো পিছন দা মরো, এই যে এই টানাটা নিয়ে যেরকম ভাবে টান দিয়ে নিবা। ঠিক আছে, নিয়া তারপরে দুইটা ইয়ে নিবা হাতের মধ্যে, দুইটা ফরসেপ নিয়া জাস্ট এই যে এগুলারে হালকা এই যেরকম ভাবে আস্তে আস্তে তুমি কি করবা, এগুলারে এই যে উপরের যে অংশগুলো আছে, যে এটারে শুধু এরকম আস্তে আস্তে সরাবা, আর না হলে তুমি বিপদে পড়ে যাবা। এই যে উপরের অংশগুলা, এই যে তার হৃৎপিণ্ড বাইরে বের হয়েছে, আপনারা দেখছেন একটু সবুজ সবুজ দেখা যায় যে এইখানে। আমি দেখাবো আপনাদেরকে, অসুবিধা নেই, করতেছি তো আপনাদের জন্য। এই যে দেখেন তার এই যে হৃদয় বেরিয়েছে, এই যে এই যে হৃৎপিণ্ড, এই যে গইলা গেছে না, আছে এখনো একটু পচা তো, এই জন্য আর কি। আপনারা ভালো মাছ ইউজ করবেন, কারণ এদের রক্ত কিন্তু হিমোসায়ানিন থাকে, নীলচে সবুজ বর্ণের। ঠিক আছে, এখন এটা অনেক আগে মারা গেছে দেখা। এই যে দেখেন আমি আরো পরিষ্কার করবো, এখানে মাত্র করা শুরু করছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখছেন এই যে তার হৃৎপিণ্ড, এই যে একটু, হ্যাঁ এই যে পাতলা যে এই যে পাতলা পর্দাটা আছে, এটা আমরা সরাচ্ছি। সরাইলে তার ভিতরে দেখা যাচ্ছে, দেখছেন সবাই? এই যে হৃদয় তার, এই যে হৃৎপিণ্ড, এই যে ভিন্ন কালারের, দেখছেন? এই যে হৃৎপিণ্ড তার। ঠিক আছে, এই না এক কালার না, এই যে দেখেন এই যে এইটা সরাইলে এই যে এইটা হচ্ছে তার হৃৎপিণ্ড, দেখছেন কি? এই যে একটু ভিন্ন কালার, মেয়েরা যারা পেছনে দেখেন নাই একটু দেখেন, এই যে তার হৃৎপিণ্ড। ঠিক আছে, এই এখান থেকে আমরা এখন একটু
আরেকটু পরিষ্কার করি তাহলে আপনাদের দেখতে আরেকটু সুবিধা হবে। করলে তো বুঝোই লোয়া না বাংতাল লোয়ার বাইরে ফেলাই দেন ফাঁদিগুলো। এই হঠাৎ করে এমন গরম লাগতেছে, এই দিয়ে বৃষ্টি হইব মনে হয়, এই জন্য। আপনারা এখন দেখেন, এখন হৃৎপিণ্ড দেখা যায় কিনা ভিন্ন কালারের। এই যে এই যে এই যে এই যে হাতের মধ্যে ত্রিভুজাকার এই যে স্ট্রাকচারটা, এই যে নিচে, এই যে উপরে, এই যে এরকম ভাবে শুরু হয়েছে ত্রিভুজাকার এই যে স্ট্রাকচারটা। শুধু কি সরাইছি আপনারা দেখেন, এই যে পাতলা যে পর্দাটা আছে এইটা সরাইয়া সাথে হৃৎপিণ্ড বাইরে বের করে কেন না যে চিংড়ি নিয়ে দিয়ে দিছে, এটা তো হৃদয়হীন। ঠিক আছে, যে চিংড়ি হৃদয় নাই, সুন্দর করে বলে কয় স্যার চিংড়ি হৃদয় কোথাও খুঁজে পাইলাম না। ঠিক আছে, এই যে দেখছেন আপনারা পুরো হৃৎপিণ্ড কিন্তু এখন ওপেন হওয়া, এই যে ত্রিভুজ আকৃতির এই যে হৃৎপিণ্ডটা। হালকা হলুদ কালার না স্যার? এই কিসের হলুদ? এই যে সবুজ সবুজ, এই যে এটা এইটা এটি না তাকাইছে মনে হয় না। গোসল করে আইলেইব, পারফিউমের দরকার কি? আজকে ছেড়ে দাঁড়াইতে পারতেছে না দুর্গন্ধে। দেখ মরছি না তো এখনই শরীরে পিঁপড়া উঠে। আচ্ছা, এগুলাতে না অধৈর্য হইলে আপনাদের কি বলে সব ছিঁড়ে ফেলবেন একসাথে, কারণ জিনিসগুলা খুবই সূক্ষ্ম। ঠিক আছে, আপনারা অধৈর্য হবেন না একেবারেই। হ্যাঁ হ্যাঁ, হৃৎপিণ্ড সহ তুলে ফেলবেন, এই জন্য বলছি অধৈর্য না হইতে। এখন একটু রক্তনালীগুলা দেখবেন, যদিও এইটা অনেক আগে মারা গেছে, এই এমন দুর্গন্ধ নাই কিন্তু এটার মধ্যে, আমি তো হাতাইতেছি। আর চিংড়ি তো সবাই খান কম বেশি। আপনারা দেখেন এই যে একেবারে সূক্ষ্ম রক্তনালীগুলো আমার এখানে দেখবেন, এটা থেকে বাইরে বেরিয়ে একটু সাদাটে সাদাটে আমি একটু তুলি আমার হাতের এইখানে। জায়গা রক্তনালীটা দেখেন। চিংড়ি জানলে তো দন্ডই হয়ে যেত। একটু দেখেন। হ্যাঁ টায়ার ভাইছেন, আমার ড্রায়ার রেখে দেন। হ্যাঁ, এই যে দেখেন আপনারা, এই যে এখানে 3টা রক্তনালী আছে। আপনারা দেখেন, এই যে আমি হাতে তুলতেছি, বেশি জোরে টান দিলে এটা ছিঁড়ে যাইব। এই যে দেখেন, এই যে এখানে 3টা রক্তনালী আছে, 2টা হচ্ছে অ্যান্টিনারি ধমনী আর একটা হচ্ছে মিডিয়ান অপথালমিক। এই যে রক্তনালীগুলো সাদা সাদা, এখানে আপনারা কি একটু খেয়াল করতে পারতেছেন? এই যে এখানে খেয়াল করতে পারতেছি, কিন্তু 3টা আপনি আইডেন্টিফাই করলেন কেন? এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, 3 পাশে চলে গেছে রক্তনালীগুলো। আমি দেখাচ্ছি আপনাদেরকে, নিয়ে আসবো এখনই। এত ছবি তুললে মানুষের থাকবো কিভাবে? মোবাইলে তো মানুষ। একটু আগে দেখছো না, 2টাই ছবি তুলতেছে। এখানে কি সুন্দর পার্ক, ছবি তুলতেছে। কারা তুলতেছে জানো? কফরগাঁ কলেজ, এই কলেজ সেই কলেজ থেকে আসছে, তাদের জন্য তো এইটাই অনেক কিছু। আর তোমরা হাঁটো আর হাসো, এই নিয়ে কি তুলবো?
আপনারা এখন এই যে রক্তনালীগুলো আমার সাথে সাথে একটু দেখবেন। দেখেন এই যে হৃৎপিণ্ডকে টান দিলেই তার সাথে সাথে এই যে এইখানে এই 3টা রক্তনালী আমার সাথে দেখতে পারবেন আপনারা। এই যে দেখেন একটা রক্তনালী একটু সাদা সাদা লাগবে, আপনারা একটু খেয়াল করবেন। এই যে দেখছেন, এই যে আমি আরো কাছে আনি, এই যে তুলি, এই যে সাদা রক্তনালী এখানে, এই যে ঠিক আছে। এই যে একটা হচ্ছে কি বলে অ্যান্টেনারি ধমনী, এটা হচ্ছে মিডিয়ান অপথ্যালমিক, আর আরেকটা হচ্ছে এই যে পাশে দেয়া, এই যে আরেকটা আমার হাতে দেখছেন, এগুলো সূক্ষ্ম ছিঁড়ে যাবে বেশি টান দিলে, ঠিক আছে। একটা অ্যান্টেনারি ধমনী, এটা হচ্ছে মিডিয়ান অপথ্যালমিক, এই যে আমার হাতের মধ্যে দেখছেন নালী দেখা যায়, এই যে সবাই তো দেখাইতে পারতেছি না রে। আর আরেকটা হচ্ছে এই যে এটা হচ্ছে আরেকটা অ্যান্টেনারি ধমনী, আপনারা দেখেন একেবারে এই যে রেখার মতো গেছে, দেখছেন কি যে একটা অ্যান্টেনারি ধমনী, এই যে রেখা রেখা দেখছেন এখানে, এটা তার রক্তনালী। এখন মানে এরা কেন সবুজ দেখা দেয় না, অনেক আগে মারা গেছে তো, সে তো আর এখন সবুজ নাই এরকম, ঠিক আছে। এই যে অংশটা আছে এটা মিডিয়ান, আর এই যে আরেকটা অ্যান্টেনারি ধমনী, এই যে চলে গেছে যে পাশ দিয়ে, ঠিক আছে। এখন এইটা হৃৎপিণ্ড থেকে তারা গেছে, আমরা যদি এই যে এইখানটায় এরকম ভাবে এই যে হৃৎপিণ্ডকে যে টান দেয়, যে মিডিয়ানটাই যে এখানে হৃৎপিণ্ডের সাথে লাগানো, দেখছেন আপনারা, ঠিক আছে। কতটুকু দেখাবেন পাশ দিয়া আরেকটা জিনিস আপনারা একটু দেখাবেন, একটু দেখায় দিই। অনেক মশা কামড়াইতেছে কিন্তু তোমরা জন্য আজকে, মশা থেকে আমি দূরে থাকি। 10,000 আমাদের নাম্বার দিয়ে দিয়ে আমরাও দেখে আমাদের লাগবে 10,000 ভিডিও করিস না রে ভাই। স্যার আমরা বলো তো গলিয়াই যাব, বলতো না রে, তোমরা হাত আরো কত না আমরা তোমরা আস্তে আস্তে করো, আমি তো আগেই বলছি যেটা দরজায়। এই যে এখানে দেখো মোটা একটা রক্তনালী, তোমার এইখানে দেখাচ্ছি, এই যে আমার হাতের মধ্যে দেখছো এই যে রক্তনালী, এই যে আমার ইয়ের মধ্যে এই যে নালী দেখছো, এই যে এটা হচ্ছে স্টার্নাল ধমনী। এই কে দেখো নাই, দেখো একটু, এই যে রক্তনালী, এই যে একদম মাংসের মতোই, আপনারা একটু এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে স্টার্নাল ধমনী, এই যে বুকের এই দিক দিয়ে এই যে স্টার্নাল ধমনী, এই যে দেখছেন কি আপনারা, এই যে রক্তনালীটা একদম মাংসের মতো, একেবারে মাংসের কালার, নিচে চলে গেছে আর কি, উপর থেকে আমরা এই যে চামড়াটা কাটছি, কাটলে তখন এই যে নিচের দিকে চলে গেছে, দেখছেন এই যে আমি টান দিতেছি স্টার্নাল ধমনী। এই কতটুকু, এখন আরেকটু করলে এটা শেষ হয়ে যাবে, একটু শুনেন, আর একটু ধৈর্য ধরেন, আর একটু করলেই শেষ হয়ে যাবে। এই যে আপনারা আর কিছু পারেন বা না পারেন, অন্তত কি দেখাবেন, হৃৎপিণ্ড দেখাবেন, ঠিক আছে। আর এই যে এখানে দেখছেন এই যে কালো দেখা যায়, এই যে কালো, এটা বেটাই খাইছে, যে বেটা না বেটি পরে কোন, ঠিক আছে, এটা খাইছে যে এটা তার পরিপাক নালী, এই যে পরিপাক নালী যেটা, এই যে পরিপাক তন্ত্র, এই যে কালো যেটা, এই যে নালী কিন্তু এটা সোজা চলে গেছে। এইটার সাথে নারী আর পারতেছি না, এটার সাথে আনবো কয়েল, এটার সাথে আরেকটা দেখেন এই যে সাদা, এই যে নালী আমার এই যে হাতের মধ্যে আছে, এটা কিন্তু কালো না, এই যে সাদা, এখানে দুইটা আছে একসাথে। সাদাটা হচ্ছে সুপ্রা ইন্টেস্টিনাল ধমনী, ইন্টেস্টাইন শব্দের অর্থ অন্ত্র, সুপ্রা শব্দের অর্থ উপরে, অন্ত্রের উপরে থাকে বলে এটার নাম বলা হয় সুপ্রা ইন্টেস্টিনাল ধমনী, বুঝতে পারছেন এতটুকু। আপনারা দেখেন এই যে আগে এটা দেখেন সাদাটা, এটা হচ্ছে সুপ্রা ইন্টেস্টিনাল ধমনী, এই যে দেখছেন সাদাটা আমার এর উপরে, এই যে এই যে টান দিতেছি, পাতলা পাতলাই থাকবো ছোট, তো এটা হচ্ছে সুপ্রা ইন্টেস্টিনাল ধমনী। সুপ্রা ইন্টেস্টিনাল ধমনী অন্তত হৃৎপিণ্ড আর এটা খুঁজে বের করবেনি, এটা একটা। আর এই যে কালো দেখতেছেন আপনারা, এই যে আরেকটা নালী আছে, এই যে কালো, এটা তার খাবার সহ, এটা পরিপাক নালী, এই যে কালো কালো, এই যে পরিপাক নালী, ঠিক আছে। দুইটা নালী একসাথে, একটা সুপ্রা ইন্টেস্টিনাল ধমনী আর একটা হচ্ছে পরিপাক নালী, এই যে একসাথে, এই যে সিরসি এখন, ঠিক আছে। এই যে হ্যাঁ, এটা পরিপাকতন্ত্র দেখাইলে দেখাইতে হইব, আর সুপ্রা ইন্টেস্টিনাল ধমনীটা দেখাবেন, পারবেন না, এই দুইটা শেষ আমাদের, ঠিক আছে। আর ইয়েগুলা যেগুলো আছে
আপনার স্ট্যাটোসিসটা আমরা দেখাইলামই। উপাঙ্গগুলো যে দেখান, এই যে অ্যান্টেনিউল তো আমরা বের করছিলাম, এটা হচ্ছে অ্যান্টেনা। এই যে গোড়া থেকে টান দিবেন, এটা হচ্ছে কি, এই যে গোড়া থেকে টান দিলে এটা হচ্ছে এই যে অ্যান্টেনা বাইরে বের হয়ে আসছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে অ্যান্টেনা, এটা হচ্ছে অ্যান্টেনিউল। এটার গোড়াতেই কিন্তু এই যে স্ট্যাটোসিস আছে, এই যে উপরের এটাতেই। অ্যান্টেনা অ্যান্টেনিউল আলাদা করতে পারবেন না, এই যে দুইটা, এটা অ্যান্টেনিউল, এটা কি অ্যান্টেনা, ঠিক আছে। তারপরে এখানে কি আছে, এই যে দেখেন, এটা হচ্ছে ম্যান্ডিবল, এই যে দাঁত সহ, এই যে দেখেন, এই যে দাঁত দেখছেন, এই যে এটা ম্যান্ডিবল, তার নিচের চোয়াল, এই যে এটার গোড়া থেকে আনবেন, এই যে ম্যান্ডিবল দেখছেন না, দেখেন না, এই যে এটা হাতের মধ্যে দাঁত, আপনারা দেখেন, এই যে ম্যান্ডিবল, এই যে দাঁত সহ। যদি মশাই না কামড়াইতো তাহলে মাইয়ারা উপরে পরে নাই ভালো হয়েছিল, আর একটু সময় থাকা যাইতো, এইখানে থাকতে পারতেছে মশার জন্য। এই যে এটা ম্যান্ডিবল, কোন জায়গা থেকে আনবেন, এই যে গোড়া থেকে টান দিবেন, এই যে আমার হাতের মধ্যে ম্যান্ডিবল, এই যে দাঁত সামনে দেখছেন, আপনারা বইয়ের সাথে মিলাই দেখবেন একদম সেম লাগবে ম্যান্ডিবল, ঠিক আছে। এই আরেকবার, এই যে আরেক পাশে আছে, এই যে এটা ম্যান্ডিবল, দাঁত আছে, হ্যাঁ, এই যে দাঁত সহ। একটা যদি মিস করেন কোনো কারণে, আরেক পাশে আরেকটা আছে কিন্তু, এই যে দেখছেন, এই যে আমি এই যে হাত দিয়ে টান দিতেছি, এটা এমন ফসা, এটা দরবার আগে সুইটটা হিসাব করে, ও একদম ফসা। এই যে ম্যান্ডিবল দেখছেন আপনারা, দুই পাশে দুইটা আছে। এখন এই যে তার বাদ বাকি উপাঙ্গগুলা, এই যে দেখেন, একটা হাত পাখা আছে, ম্যাক্সিলা, এইখানে এই জিনিসগুলা শুধু আপনারা যে কাজটা করবেন, একটু গোড়াই ধরবেন, এই যে এখানে দেখেন কোন জায়গায় আছে এরা, এই যে এই গোড়াই ধরবেন, ধইরা তাদেরকে টান দেয়া নিয়ে আসবেন, জাস্ট একটু গোড়াই ধরে টান দিবেন, এই যে হাত পাকার মতো দেখছেন, ঠিক আছে। এই যে দেখেন আমার এই যে হাতের মধ্যে, এই আপনারা একটু দেখেন, এই যে হাত পাখার মতো আছে, এটা বাইরে বের করে আনছে টান দেয়া। অবশ্যই আপনারা এই যে গোড়াই ধরে টান দিবেন, আর নাহলে কিন্তু একদম ছিঁড়ে চলে আসবে। গোড়াই খুব সুন্দর করে চাপ দেওয়া ধরবেন, ধরে টান দিবেন, তাহলে এগুলো আসবে, আর নাহলে ছিঁড়ে আসবে। এই যে গোড়াই ধরে টান দিবেন, ঠিক আছে। এইগুলো একটা। তারপরে এই যে আরেকটা ম্যাক্সিলুলা, এই যে এখান থেকে আপনারা এই যে গোড়াই ধরে টান দিবেন। আইয়া আমার হাত এমন পিচ্ছিল হয়েছে, এইখানে একদম পিচ্ছিল হয়ে গেছে আমার হাত, আধা ঘন্টা হয়ে গেছে। দেখছেন, এই যে দেখেন ম্যাক্সিলুলা, এই কতটুকু, এই ছিল শিরোপাঙ্গগুলা। থ্যাংক ইউ অল।